গুড মর্নিং গাইস, বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন করতে চলে এসেছি চা, যেহেতু আজকে পড়াতে এসেছি, বললাম যে বাড়িতে ব্যাস। আর তো এখন 8টা বাজে। চলো চায়ের জলটা আগে বসিয়ে দিই, তারপরে সমস্ত কাজ করব। তো গাইস এই যে চা নিয়ে চলে এসেছি, একটুখানি চাটা খেয়ে নিই, আর সঙ্গে একটু আলুটাও কুটে নিই। চলো, আর এইভাবে না করলে পরে আমার বটিতে বসে কুটতে গেলে পরে খুব অসুবিধাই হয়। এটা দিয়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই। আমার মনে হয় কি আলুর খোসা টোসা ছাড়াতে গেলে পরে বটিতে আরও বেশি দেরি হয় এর থেকে। তো যারা এটা একবার ট্রাই করবে তারা আর বটি কোনো দিনও নেবে না। তো চলো আলুটাকে ছুলে নিই, অনেক তাড়াতাড়ি হয়ে যায় সত্যি। দেখেছো কত সময়ের মধ্যে ছাড়ানো হয়ে গেলে। বটি দিয়ে এরকম করে ছাড়াতে গেলে পরে প্রচুর টাইম। বাবা আমার তো মানে এখন আর ধৈর্য ধরে না বটি দিয়ে ছাড়ানো। আমি সবসময় এটা, যে কোনো সবজি কাটতে গেলে পরে এইটা আর এইটা হলে পরে আমার সব কাটা হয়ে যায়। তো চলো চাটাও খাই, খেয়ে নিয়ে তারপরে এটা কেটে রান্নাটা বসিয়ে দিই। আবার ওর স্যার গেলে পরেই বলবে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো গাইস রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান কমপ্লিট করে আসলাম, আর এখন 1:30 বাজে। তো আরও আগে হয়ে যেত, আজকে একটুখানি শ্যাম্পু দিয়েছি দেখে দেরি হয়েছে, কারণ রান্না করতে করতে না মানে ঘামে এমন চুলের 12টা বেজে যায় পুরো, মানে 2 দিন বাদে বাদে না চুল পুরো আঠা হয়ে যায়। তো মানে আমার সে পাগলের তখন মানে আঠা যদি হয় তো পুরো পাগলের মতো আমার অবস্থা হয়ে যায়। আমি মানে কতক্ষণে শ্যাম্পু করবো মাথায়, এরকম অবস্থা। আর এত ঘাম হয় রান্না করতে গেলে পরে সে মোটে বলা না, তেল ঘাম সব একবারে মিক্স করে পুরো একেবারে চুলের 12টা বেজে যায়। তো ওই জন্য আজকে একটু শ্যাম্পুটা করে আসলাম, টাইম যেহেতু ছিল। আর দেখো ওই যে দুইজনকে পড়তে বসিয়েছি। গুনগুনের তো ম্যাম রাত্রিবেলা যায় 9টা নাগাদ, তো তারপরে না বেশিক্ষণ লেখানোর আর টাইম পাই না। তো তার জন্য যেটুকু বাকি ছিল বললাম যে সেটুক তুই এখন লেখ। আর ও পড়তে বসেছে, ওই দেখো ওই দেখো। দুইজনকে যদি পাশাপাশি বসাই মারামারি শুরু করে দেবে, আর দুজনকে আলাদা আলাদা ঘরে বসালে পরেও মুশকিল। আর মানে ছোটো জন্মেছে বেশি এখন দুষ্টু হয়ে গেছে, মানে ও যদি অন্য ঘরে বসেও ওরে আবার গিয়ে গিয়ে মাঝে মাঝে খুঁজিয়ে আসবে, ওই নিয়ে আবারও গন্ডগোল বাঁধবে। দেখো ও দিদি রিমোটটা পাশে রেখেছে, হবে না, ওর পাশে রিমোটটা দিতে হবে। এই রকম দুষ্টুমি দুজনে করতে থাকে। দেখো ছোটোটা কোনো অংশে কম। দেখো যা পাপা এসছে, তো দুজনে মিলে এই মারামারি চলতেই থাকে। পাশাপাশি বসালে পরে মারামারি কন্টিনিউ করতেই থাকে। আমি এখন বাবাকে নালিশ করব, আর নালিশ করবে মানে দুজনের কত নালিশ, এও নালিশ করে ও নালিশ করে। তো ওই যে দরজা মানে আসতে পারিনি, গেট খুলতে পারিনি, দুজনেই চলে গেছে নালিশ করার জন্য। কারটা শুনবে আর কার বিচার করবে, এই হয়ে গেছে এখন আর মুশকিল। তো ওই যে পাপা চলে এসছে, মারামারি করছে আমার এই এসি রিমোট নিয়ে। তো দুজনের সমস্যা আর শেষ নেই। পাপা এসছে, এখন পাপার কাছে বলে বেড়াচ্ছে দুজনের সমস্যা। এই যে আসলে পরেই বাড়িতে হয়েছে, এই রকম করতে থাকবে একভাবে। হয়েছে আমাকে কোনো সময় করে না, ওর পাপা যখনই বাড়িতে ঢুকবে সারা দিন মানে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই এরকম করতে থাকে। তো চলো ওরা লিখে নিক, আর ওর পাপা স্নান করে আসুক, তারপরে একসঙ্গে লাঞ্চটা কমপ্লিট করবো। এই মাম্মিকে তো ভালোবাসো তো, এই মাম্মিটাকে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো গাইস আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই জাস্ট একটুখানি শুয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যাটা দিতে আসলাম। আর এখন আসবে গুনগুনকে পড়াতে।
আর বাইরে দেখো একটু হাওয়া দিচ্ছে ভালো, দেখো গাছের পাতাটা নড়ছে। তো আমি সন্ধ্যা দিয়ে উঠে ওই জায়গাটায় গিয়ে একটুখানি বসলে পরে কি বেশ ভালো ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়, একটু ভালো লাগে। মানে এখানে দাঁড়ানোর মতো না, এত যে গরম লাগে না, সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। দেখো কি সুন্দর নড়ছে গাছের পাতাগুলি, সুন্দর হাওয়া। তো গাইস গুনগুনের ম্যাম পড়িয়ে চলে গেছে, জাস্ট গেল আর কি। আর এই যে ও এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে নাচ করছে। আর ও দিদি পড়ছে, এই যে না পড়বে। আমি বললাম যে তুই একটুখানি, কারণ এক নাগারে অতক্ষণ পড়েছে, আমি বললাম যে একটু ঘুরে নে, তারপরে আবার বই নিয়ে বসবি, কারণ লেখাগুলি রাত্রিবেলা যতটা পারি কমপ্লিট করে নিই। আর সকাল হলে পরে তো আমি টাইম পাই না একদম। তারপরে যখন স্নান টান করে একটু নিয়ে বসলাম, তখন আর সেভাবে পড়াটা হয় না। রাতের পড়াটা একরকম, আর তখনের পড়াটা সম্পূর্ণ আলাদা। তো তার জন্যই একটুখানি খেলুক, তারপরে আবার ওকে নিয়ে বসবো। আর আমারও রান্নাঘরে কিছু কাজ আছে, দিদি সে বাসনগুলি মেজে দিয়ে গেছে, সেগুলিকে এখনো জায়গা মতো আজকে রাখতে পারিনি। রোজ না ভালোও লাগে না, মানে একঘেয়েমি কাজ তো, তো সেই জন্য সেগুলিকে তুলতে হবে জায়গা মতো। আর ওই জন্য আমি বললাম যে তুই একটু খেলে নে, ততক্ষণে আমি আমার কাজগুলি সেরে নিই, তারপরে ওকে নিয়ে একটুখানি বসবো। আধ ঘন্টা বসলে পরেও কি 1 ঘন্টা বসলাম, লেখাটা মোটামুটি কমপ্লিট করে উঠতে পারবো যেটুক পারি আর কি। তারপরে যেটুক থাকবে কালকে করবে। তো চলো আমি আমার কাজগুলি আগে কমপ্লিট করে নিই, তারপরে ওদের পড়া হয়ে গেলে পরে খেয়ে দিয়ে তারপরে বিছনা করবো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।